আমি বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম বর্ষে ভর্তি হই তখন থেকেই আমাদের ক্যাম্পাসের যেসব সমস্যা রয়েছে শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য শিক্ষার্থীদের সাথে একসাথে রাজপথে লড়াই করে আসছি, সংগ্রাম করে আসছি। সেটা হতে পারে আমাদের আবাসন সংকট, মেডিকেল সমস্যা থেকে শুরু করে আমাদের ক্যাম্পাসের নানা রকম সমস্যা নিয়ে। শিক্ষার্থী আর প্রশাসনের মধ্যে যে একটা দূরত্ব তৈরি হয়েছে, তাদের মধ্যে আমি একটা সেতু বন্ধন তৈরি করার চেষ্টা করব। আর এরপরে যেটা আমার চাওয়া থাকবে সেটা হচ্ছে রাকসু নির্বাচনটা যেন প্রতি বছর নির্দিষ্ট সময়ে হয়। এই বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হলো, কিন্তু আদতে এখন কি আমাদের বৈষম্য কোনো প্রকার দূরীভূত হয়েছে? এখন আমরা দেখতে পারি যে সেই নতুন বোতলে আবার সেই পুরনো মদ বা একই আগের সেই পুরনো ব্যবস্থায় ফিরে এসেছে। আর একজন সাধারণ শিক্ষার্থী সে যে কোনো দলকে, সে ছাত্র শিবির দল, বাম সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, যে কোনো দলকে সে সাপোর্ট করতে পারে, কিন্তু তার উপর যেন জোর করে কোনো কিছু চাপিয়ে না দেওয়া হয়। আগের সময়েও কিন্তু মেয়েরা কিভাবে মিছিলের সামনের সারিতে থেকে কিন্তু নেতৃত্ব দিয়েছে, কিন্তু আজকে যখন রাকসু নিয়ে কথা হচ্ছে, ছাত্র সংসদ নিয়ে কথা হচ্ছে, তখন মেয়েরা আসতে যাচ্ছে না, তারা ভয় পাচ্ছে, তাদের পারিবারিকভাবে চাপ রয়েছে। আমাদের সমাজে তো প্রথমে হচ্ছে যে যখন একটা শিশু জন্মগ্রহণ করে তখন তো তাকে মানুষ হিসাবে বেড়ে না তুলে তাকে ছেলে এবং মেয়ে হিসাবে স্পেসিফিকভাবে বেড়ে তোলা হয়। যে সিমন দা বিভাগের একটা কথা আছে যে ওয়ান ইজ নট বর্ন এ উম্যান বাট রেদার বিকেমস ওয়ান, মানে কেউ মূলত মেয়ে হয়ে জন্মগ্রহণ করে না, তাকে মেয়ে করে তোলা হয় আর কি।